সারা জাহানের আদর্শ হয়ে আসলেন রাসূল এ ধরায়। উভয় জাহান সফল হবে যদি অনুসরণ করা যায়। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ কি জোরে হয় না আস্তে হয়? তাহলে জোরে সোরে আমরা সবাই সমস্বরে পড়ি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? আমরা যদি আমাদের সকল কাজের শুরুতে আল্লাহর নাম নেই আর আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ শান্তি চায়, আরাম চায়। জোরে বলেন ঠিক কিনা? শান্তি চায় না এমন কোনো মানুষ কি পৃথিবীতে আছে? এই শান্তির জন্য মানুষ লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে, এরপরেও পৃথিবীতে কি শান্তি খুঁজে পাওয়া যায়? শান্তি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার কারণ কি এবং কি করলে শান্তি পাওয়া যাবে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? ইনশাল্লাহ আমরা আজকে চেষ্টা করবো সেটা জানার জন্য। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর মানুষগুলো সব সময় শান্তি চায়, শান্তির জন্য অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, অনেক সাধনা করে, অনেক টাকা পয়সা ব্যয় করে। এক সময়ে তাম পৃথিবীর নেতৃত্ব দিত মুসলমানেরা। মুসলমানদের হাতে দুটো এমন অস্ত্র ছিল, এই অস্ত্রগুলো আজও আছে, কিন্তু কাজে লাগাইতে পারি না বলে আমরা এখন নেতৃত্ব দিতে পারি না। তাম পৃথিবী এক সময় মুসলমানরা শাসন করেছিল। মুসলমানদের কাছে ছিল মহাগ্রন্থ আল কোরআন। যতদিন পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআনের পরিপূর্ণ আমল মুসলমানদের মাঝে ছিল, ততদিন পর্যন্ত তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। মুসলমানদের মধ্যে আরেকটা অস্ত্র ছিল, সেটা হচ্ছে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাহ। যতদিন পর্যন্ত আমরা বিশ্বনবীর আদর্শকে ধারণ করেছিলাম, ততদিন পর্যন্ত তাম পৃথিবীকে নেতৃত্ব দিয়েছি। আজকে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা থেকে মুসলমান দূরে চলে গিয়েছে। বিশ্বনবীর সুন্নাহ থেকে, বিশ্বনবীর আদর্শ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে তাম পৃথিবীতে একটা জাতি মাইর খায়, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর যত জাতি, ধর্ম, তন্ত্র, মতবাদ আছে, সবাই মিলেমিশে একসাথে যেই জাতিটাকে মারে, সেই জাতিটার নাম হচ্ছে মুসলমান। আমরা ইরাকে মাইর খাই, আমরা আফগানিস্তানে মাইর খাই, আমরা সিরিয়াতে মাইর খাই, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মায়ানমারে মুসলমানদের রক্তে পুরো মায়ানমারের নাফ নদী রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? নেতৃত্বের এই জায়গা থেকে আমরা দূরে সরে এসেছি। তার কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। সবাই জোরে বলেন, কি ছেড়ে দিয়েছি? কোরআন ছেড়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, মাহফিলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা মাহফিলে বসে থাকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে বসে বসে আপনি যে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, এগুলো বলার কারণে আপনার কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এজন্য আলোচনা চলবে যতক্ষণ আপনাদের জবান বন্ধ হবে না ততক্ষণ। রাজি আছেন? জোরে কথা বলতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন যে আজকে থেকে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আমার পক্ষ থেকে নবী, অবসর বসে থাকার আর সময় নেই। ফাংজির আশিরাতাকাল আকরাবিন, মানুষের মাঝে কোরআনের দাওয়াত প্রচার করার দায়িত্ব আপনার মধ্যে দিয়ে দিলাম। এই দায়িত্ব পালন করা আপনার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী চিন্তা করলেন, মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত আমি কেমন করে দিতে পারি। বিশ্বনবী চিন্তা করে একটা থিম আবিষ্কার করলেন যে হজের মৌসুমে
তামাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে মক্কা শরীফে যায়, ঠিক না বেঠিক? ইসলামের আগেও হজের সিস্টেমটা ছিল, অন্য ধর্মের মানুষরাও কাবাগর তওয়াফ করত। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এসে কাবার আশেপাশে তাঁবু গেড়ে সেখানে অবস্থান করত এবং কাবা ঘরকে তাওয়াফ করত, হজ সম্পাদন করত। বিশ্বনবী চিন্তা করলেন, আমি যদি হজের মৌসুমে কাবার আশেপাশে গিয়ে দাওয়াতি কাজ করতে পারি, তাঁবুতে তাঁবুতে, অলিতে গলিতে, তাহলে তামাম পৃথিবী থেকে আগত মানুষের মাঝে দাওয়াতি কাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী টেকনিক, এই মেথডকে অ্যাপ্লাই করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য হজের মৌসুমে চলে গেলেন মক্কার আশেপাশে তাঁবুতে। সারা বিশ্ব থেকে আগত হাজিদের মাঝে দাওয়াতি কাজ শুরু করলেন। বিশ্বনবী বললেন, তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও, এক আল্লাহকে রব হিসেবে মেনে নাও। তন্ত্র মন্ত্র মতবাদ মূর্তি পূজা ত্যাগ করে যদি এক আল্লাহকে মেনে নিতে পারো, তোমাদের দুনিয়া এবং আখিরাত সফল করে দিবেন কে? বিশ্বনবীর দাওয়াতি কাজ সহ্য করতে পারল না আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা, ইসলাম বিদ্বেষী শক্তি, তারাও একটা চক্রান্ত করল। তারাও মক্কার অলিতে গলিতে তাঁবুর ভেতরে গিয়ে গিয়ে হাজিদের মাঝে তারাও দাওয়াতি কাজ শুরু করলো ইসলামের বিপক্ষে। পক্ষে না বিপক্ষে? এরা বলতে লাগলো, তামাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা, তোমরা শোনো, এই মক্কায় তোমরা আগমন করেছো হজ করার জন্য, আমাদের কোনো আপত্তি নাই, তোমরা আমাদের মেহমান, আমরা তোমাদের মেজবান। হজ করবে, কাবাগর তাওয়াফ করবে, যখন হজ সম্পন্ন হয়ে যাবে, সুন্দর করে নিজের দেশে ফিরে যাবে। আমার দেশে নতুন একটা পাগলের আমদানি হয়েছে, তার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না, তার কাছে বসা যাবে না, তার দিকে তাকানো যাবে না, সে পাগল। তার নাম হচ্ছে মুহাম্মদ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না, তার কাছে বসা যাবে না, তার দিকে তাকানোও যাবে না, সে পাগল, তার চরিত্র ভালো না। যদি তোমরা তার সাথে মিশো, তার সাথে কথা বলো, তোমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের একটা স্বাভাবিক সিস্টেম হচ্ছে, যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ে না কমে? জোরে বলেন, আগ্রহ বাড়ে না কমে? বেড়ে যায়। আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ শাইয়া। যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, তার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। আজকে এখানে যারা আছেন, আমি যদি বলি এখান থেকে পায়ে হেঁটে মাধাইয়া বাজারে যাবেন, তবে খবরদার, পায়ে হেঁটে মাধাইয়া বাজারে যাবেন ঠিক, উত্তর দিকে তাকানো যাবে না। এখন আমাদের মনে হবে, হায় রে, উত্তর দিকে কি জানি আছে, তাকানোর জন্য আমাদের মনটা আনচান করবে, ঠিক কিনা? উত্তর দিকে তাকানোর জন্য আমাদের মন কি করবে? আনচান করবে, আমাদের একটা আগ্রহ বেড়ে যাবে। যখন তারা বলল মুহাম্মদের কাছে যেও না, ও ভালো না, ও খারাপ, ও তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, হাজিদের কিউরিসিটি তৈরি হয়ে গেল, মুহাম্মদের কাছে কি আছে যার জন্য তার কাছে যাওয়া যাবে না। এবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা বিশ্ব নবীর কাছে দলে দলে যাওয়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। সাধারণত আমাদের বিবেক সাক্ষ্য দেয়, একজন পাগল তো এমন হবেন যার চেহারা এবং শরীরটা হবে ধুলিমলিন, ধুলামালি মাখা, যার শরীরের কাপড় হবে ছেঁড়া, চুল এবং দাড়িগুলো থাকবে উস্কো খুস্কো, শরীর থেকে দুর্গন্ধ, নোংরা গন্ধ ভেসে আসবে। সাধারণত একজন পাগল তো এমনই হয়, ঠিক না? কিন্তু এরা যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীর দিকে তাকায়া দেখলেন চমৎকার চেহারার একজন মানুষ, চাঁদের চেয়েও সুন্দর। নবীজির চেহারা থেকে নূর মুবারক ভেসে আসছে। নবীজির গায়ে কত চমৎকার পরিপাটি পোশাক, মাথার চুলগুলো, দাড়িগুলো সুন্দর করে আঁচড়ানো, শরীর থেকে চমৎকার সুঘ্রাণ ভেসে আসছে, আর তার জবান থেকে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে এরা বুঝে গেল, আবু জাহেল বলেছিল এই লোকটা পাগল, আবু জাহেল বলেছিল এই লোকটা খারাপ,
কিন্তু আসলে তো এত চমৎকার মানুষ আমরা আমাদের জীবনে কোনোদিনও দেখি নাই। এই লোকটা তো পাগল হতে পারে না, এই লোকটা পাগল হতে পারে না, বরং এই লোকটাকে যারা পাগল বলে ওই আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ানের মতো ভণ্ড নেতারাই পাগল। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে এই জাতীয় কিছু লোক থাকবে যারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ওই কথাগুলো কোরআনে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা দাওয়াতি কাজ শুরু করলো, খবরদার তোমরা মুহাম্মদের কাছে যেও না, তার কথা শুনো না, শুনলে তোমরা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের মনকে বিশ্বনবীর কোরআনের আয়াতের কারণে নরম করে দিলেন, তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু করলো। অনেক হাজিরা বিশ্বনবীর হাতে হাত দিয়ে সেদিন মুসলমান হওয়া শুরু করলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হতাশার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনার চরিত্র নষ্ট বলে, ওরা আপনাকে কবি বলে, গণক বলে, জাদুকর বলে, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে গালিগালাজ করে, তাতে কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমি আপনার রব, আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সব মানুষের চরিত্রের চেয়ে সবচেয়ে সুন্দর চরিত্র আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শোনেন, পৃথিবীতে যত কোটি মানুষ আছে, এরপর অন্যান্য যত প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, দুম্বা, হাতি, ভেড়া, বানর যা আছে, ফেরেশতাকুল, মৎস্যকুল, জিন জাতি, সবাই মিলেমিশে যদি বলে যে বিশ্বনবীর চরিত্র খারাপ, আর আল্লাহ যদি বলেন বিশ্বনবীর চরিত্র ভালো, মাখলুকের কথা সত্য হবে না, আমার আল্লাহর কথা সত্য হবে। আমার নবীর চরিত্র এমন ছিল, আমার নবীর আদর্শ এমন ছিল, আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য একটা আদর্শ দান করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য একটা আদর্শ দান করেছি, ওই আদর্শ যদি গ্রহণ করতে পারো তোমাদের ইহকাল পরকাল সফল হয়ে যাবে। সে আদর্শের নাম হচ্ছে বিশ্বনবীর জীবনী। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবী এমন ছিলেন, সারা জীবন গালি খেয়েছেন, কিন্তু কাউকে গালি দিয়েছেন? জোরে বলেন, গালি দিয়েছেন? মায়ের খেয়েছেন, কাউকে মায়ের দেন নাই। তবে ভুল বোঝা যাবে না, বিশ্বনবী মায়ের দেন নাই মানে এইরকম না যে সব সময় মাথা পেতে মেনে নিয়েছেন। না, ইসলামের কল্যাণের জন্য যেখানে মায়ের দেওয়া দরকার ছিল সেখানে হুঙ্কার দিয়ে বিশ্বনবী কঠোর হস্তেও দমন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ইসলামের স্বার্থের জন্য বিশ্বনবী কিছু কিছু মানুষকে মেরেছেন, আঘাত করেছেন। ইসলামের ইতিহাসে পাওয়া যায় কাফেরদের কিছু কিছু জায়গায় তাদের মূলোৎপাটন করার জন্য বিশ্বনবী নির্দেশনা দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তায়েফের ময়দানে বিশ্বনবীর গমন, বিশ্বনবী তায়েফের ময়দানে গমন করেছেন দাওয়াতি কাজ করার জন্য, তায়েফবাসীকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। বিশ্বনবী তায়েফের অন্যতম একটা গোত্র ছিল বনু সাকিফ গোত্র। সবাই বলেন গোত্রটার নাম কি? বনু সাকিফ। বনু সাকিফ একটা বংশ ছিল। আমাদের দেশে আছে না ভুইয়া বংশ, তারপরে আছে কি কাজী বংশ, তারপরে আছে গাজী বংশ, ফরাইজি বংশ, আছে না নাই? এইরকম একটা বংশ ছিল সাকিফ। এই সাকিফ গোত্রের কাছে বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। ওই সাকিফ বংশের তিনজন অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। এই তিনজন নেতার কাছে বিশ্বনবী প্রথম গেলেন। আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই তিনজন নেতা। বিশ্বনবী গিয়ে বললেন, বনু সাকিফ গোত্রের নেতৃবৃন্দ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে আগমন করেছি, তোমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছি।
আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, তন্ত্রমন্ত্র মতবাদ বাদ দাও, আল্লাহকে মেনে নাও, দুনিয়া এবং আখেরাত সফল করে দিবেন কে? আমি নবী, আমাকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। দেব দেবীর পূজা করা যাবে? বিশ্ব নবীর এই দাওয়াতকে তারা কি গ্রহণ করেছে? একজন বলল যে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ কি তোমাকে নবী বানিয়েছে? যদি আল্লাহ তোমাকে নবী বানায় তাহলে আল্লাহ কাবা ঘরকে অপমান করেছে, আল্লাহর উচিত কাবা ঘরের গিলাফটাকে খুলে ফেলা। বলুন নাউজুবিল্লাহ। হোয়াটস দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? মানে হচ্ছে বিশ্ব নবীকে উপহাস করছে তারা। আর একজন বলল যে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে? আল্লাহ কি নবী বানানোর জন্য তোমাকে ছাড়া মক্কায় সারা পৃথিবীতে আর কাউকে খুঁজে পেলেন না? তোমার মতো একজন এতিম, তোমার মতো একজন অসহায়, তোমার মতো একজন মিসকিনকে আল্লাহ নবী বানিয়েছেন, এ কথা আমরা বিশ্বাস করতে হবে? তার মানে হচ্ছে তারা বিশ্ব নবীকে অপমান করার জন্য এই কথাগুলো বলছে, ঠিক কিনা বলেন? আরেকজন খুব চালাক, ভেরি ক্লেভার পারসন, সে বলতেছে, মুহাম্মদ, তোমার সাথে তো কথা বলতে আমার ভয় করছে, ইটস ভেরি ডেঞ্জারাস ইভেন্ট। যদি আমি তোমার সাথে কথা বলি আর তুমি দাবি করছো তুমি নবী, তাহলে তো আমার অনেক বিপদ হয়ে যাবে। আর যদি তুমি সত্যি নবী না হও, মিথ্যা দাবি করে থাকো, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক। যা বুঝার বুঝে গেলেন বিশ্ব নবী। বনু সাকিফ গোত্রের এই নেতৃবৃন্দ বিশ্ব নবীকে সরাসরি ব্লক করে দিয়েছে। বিশ্ব নবীর কোরআনের দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। তারা বিশ্ব নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছে। বিশ্ব নবীও চলে আসলেন তায়েফের ময়দান থেকে। চলে আসার পূর্বে এই তিনজন নেতাকে উদ্দেশ্য করে বললেন, আপনারা আমার দাওয়াত যেহেতু গ্রহণ করলেন না, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যে আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি এই কথাটা কারো কাছে প্রচার করবেন না। আমার এই দাওয়াতি কাজ, দাওয়াতি মিশনটাকে আপনারা চাপায়া দিয়েন। যদি আপনারা মানুষের কাছে প্রকাশ করেন, প্রচার করেন, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা কারো কাছে আমার এই কথাটা বলবেন না, আমি যে মক্কা থেকে আপনাদের কাছে এসেছিলাম। আলোচনা বুঝেন তো? না বুঝলে কিন্তু বলবেন। বনু সাকিব গোত্রের এই তিনজন নেতা বিশ্বনবীর এই রিকোয়েস্টটাকে তারা রাখলেন না। তারা এই খবরটাকে মক্কায় দিয়ে দিলেন যে তোমাদের মক্কা থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়ে আমাদের তায়েফ পর্যন্ত এসে গেছে। আর তারা তায়েফের ময়দানের অথর্ব কিছু ছেলে থাকে যেগুলো বখাটে, নিম্ন শ্রেণীর, দাস শ্রেণীর, এইরকম কিছু যুবককে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দিলেন। বললেন যে এই লোকটা মক্কা থেকে আগমন করেছে, পাগল একটা মানুষ, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। এবার তায়েফের ময়দানের ওই বখাটে ছেলেগুলো হাতের মধ্যে পাথর নিয়ে, ইট নিয়া, কঙ্কর নিয়া বিশ্বনবীর পেছনে থাওয়া করে বিশ্বনবীকে দৌড়াচ্ছে আর পাথর নিক্ষেপ করছে। পাথরের আঘাতে বিশ্বনবী তায়েফের ময়দানে পড়ে গেলেন। এই লোকগুলো বিশ্বনবীকে ধরে টেনে তুলে আবার কিছুটা হাঁটাইয়া সামনে নিয়ে আবার পাথর নিক্ষেপ করলেন। দ্বিতীয়বার বিশ্বনবী আবার তায়েফের ময়দানে পড়ে গেলেন। আবার এই সকল লোকেরা বিশ্বনবীকে আবার ধরে তুলে টেনে সামনে নিয়ে গেলেন। এবার পাথরের আঘাতে, কঙ্করের আঘাতে বিশ্বনবীর শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। বিশ্বনবী 3 নাম্বার জায়গায় এসে তায়েফের ময়দানে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বিশ্বনবীর হুশ যখন ফিরে আসলো, বিশ্বনবীর সাথে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বিশ্বনবীর যখন হুশ ফিরে আসলো, বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলো যখন ঝরে পড়ছে জমিনে, আল্লাহর নবী সে রক্তগুলো 2 হাতে মেখে জমিনে পড়তে দেন না, নিজের শরীরের সাথে মাখতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। জায়েদ বলে, আল্লাহর নবী, আপনার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, এই রক্তের ফোঁটাগুলো আপনি কেন জমিনে পড়তে দিচ্ছেন না? 2 হাত দিয়ে রক্তগুলো শরীরের সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? আল্লাহর নবী বলেন, জায়েদ, তুমি তো জানো না, তায়েফবাসীরা আমাকে চিনে নাই। আমার শরীরের রক্তের ফোঁটাগুলো তায়েফের জমিনে যদি স্পর্শ করে
আমি নবী নবী দেহের পবিত্র শরীর যদি তায়েফের ময়দানে পড়ে কিয়ামত পর্যন্ত কোনো ফসল উৎপন্ন হবে না। এমন সময় জিব্রাইল আগমন করলেন। জিব্রাইল এসে বললেন, বিশ্বনবী, আপনাকে যে নির্যাতন করা হচ্ছে, আপনাকে পাথর মারা হচ্ছে, আপনাকে বেহুশ করা হচ্ছে, আপনার কষ্টে আকাশের সব ফেরেশতারা চোখের পানি ফালাইয়া কান্না করছে। হে নবী, আপনি আদেশ করেন, আমি জিব্রাইল আমার নেতৃত্বে ফেরেশতারা মিলে তায়েফের দুই পাশে যে বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়গুলোকে মিলাইয়া দিয়া, চাপাইয়া দিয়া তায়েফের ময়দানের সবগুলো কাফেরকে ধ্বংস করে দেব। বিশ্বনবী এই কথার মাধ্যমে অনেক কিছু বুঝলেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, প্রথম যখন তারা আমাকে মারলো তুমি জিব্রাইলকে পাঠাও নাই, দ্বিতীয়বার যখন আমাকে মারলো তুমি জিব্রাইলকে পাঠাও নাই, তৃতীয়বার যখন আমাকে মেরে বেহুশ করলো তখনও জিব্রাইলকে পাঠাও নাই, এখন আমার হুশ ফিরে আসছে, তুমি জিব্রাইলকে পাঠাইছো। তার মানে হচ্ছে আল্লাহ, আমি বুঝে গেছি তুমি আমাকে যতই আদর করো, মায়ের খাওয়াটাও আদরের একটা অংশ। চিল্লায় বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেলে, কোরআনের কথা বলতে গেলে মায়ের খেতেই হবে, এটাই চিরন্তন সত্য। আল্লাহ এসে আপনাকে সরাসরি মায়ের থেকে বাঁচাবে না। কিছু মায়ের খাওয়া, কিছু অত্যাচার সহ্য করার দরকার আছে না নাই? বিশ্বনবী মায়ের খেয়েছেন, তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়েছেন। উহুদের যুদ্ধে নবীজির সামনের সারির 2টা দাঁত পড়ে গিয়েছিল, দন্ত মোবারক শহীদ হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের খেয়েছেন, 7 বছর জেলে ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে তার দেহটাকে কেটে 2টা খণ্ডে আলাদা করা হয়েছিল। অনেক সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, অনেক নবী রাসূল জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, অনেক নবী রাসূলকে জবাই করে দেওয়া হয়েছিল, অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুব শহীদ হয়েছেন। ঠিক কিনা? যুগে যুগে শহীদ হতে হবে, রক্ত দিতে হবে, মায়ের খেতে হবে। যারা মায়ের খাবে তারা হচ্ছে আল্লাহর নেককার বান্দা, আল্লাহর জান্নাতি মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যুগে যুগে যারা মারবে, ইতিহাসের নিকৃষ্টতম মানুষ হচ্ছে এরা, ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম মানুষ হচ্ছে এরা। যারা মারবে তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুসন্তান। জোরে বলেন ঠিক না বেঠে? যারা মায়ের খাবে এরা সুসন্তান, যারা মায়ের দিবে এরা কি সন্তান? কুসন্তান। আলোচনা বোঝা যায় প্রিয় ভাইয়েরা? এবার বিশ্বনবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি যে প্রপোজ করেছ, আমাকে প্রস্তাব দিয়েছ, আমি যদি অনুমতি দেই তাহলে তায়েফের পাহাড়গুলোকে একসাথে করে মিশাইয়া দিবা। তবে জিব্রাইল, এই অনুমতি আমি দিতে পারি না। কারণ হচ্ছে, যদি তায়েফের সবগুলো মানুষকে মেরে ফেলা হয় তাহলে আমি কোরআনের দাওয়াত কার কাছে দেব? এমনও তো হতে পারে আজকে তারা আমাকে দৌড়ায়, আজকে পাথর মারে, আজকে রক্তাক্ত করে, আজকে আমাকে নির্যাতন করে। এমনও তো হতে পারে কিছুদিন পরে এই তায়েফবাসীরা এই কোরআনের দাওয়াত কবুল করে জিহাদের ময়দানে ইসলামের পক্ষে পতাকা নিয়ে দৌড়ে যাবে। ঠিক কিনা? আমরাও বিশ্বাস করি, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে যারা তাফসির মাহফিলের বিরুদ্ধে কথা বলে, সময় একদিন আসবে ইনশাল্লাহ ওরাও তাফসির মাহফিলকে রক্ষা করার জন্য কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার নবীর মহানুভবতার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, বিশ্বনবী টেনশনের কারণ কি? আমি তো বলেই দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনার চরিত্র হচ্ছে পৃথিবীর সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন মক্কার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধনাঢ্য ব্যবসায়ী, কি নাম? খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা পরিচালনা করতেছেন। তখন ওনার বয়স 38। খাদিজার বয়স কত বলেন? 38। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই, তখন ওনার বয়স হচ্ছে 23। খাদিজার বয়স 38, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 23। ঠিক এই সময়ে খাদিজার ব্যবসায় লোকসান হওয়া শুরু হলো,
পরপর 2 বছর খাদিজার ব্যবসায় লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না। ইন দ্য মিন টাইম খাদিজার হাজব্যান্ড মারা গেল। একজন নয়, পরপর 2 জন খাদিজার স্বামী মারা গেল। খাদিজা হয়ে গেলেন বিধবা। একদিক থেকে খাদিজার ব্যবসায় লোকসান হচ্ছে, আর একদিকে হচ্ছে খাদিজার স্বামী মারা গেছে। মন ভালো থাকার কথা না খারাপ হওয়ার কথা? খাদিজার মন খারাপ, মন মরা হয়ে বসে আছেন। উনি সিদ্ধান্ত নিয়েছেন, ডিসাইড করেছেন যে ব্যবসা আমি ছেড়ে দেব, আর ব্যবসা করব না। খাদিজার মন খারাপ দেখে খাদিজার একজন কাছের বান্ধবী, তার নাম হচ্ছে নাফিসা। বান্ধবীর কি নাম? নাফিসা। নাফিসা বলল, খাদিজা, ও বান্ধবী আমার, মন খারাপ কেন? তুমি সিদ্ধান্ত নিয়েছো ব্যবসা পরিচালনা করবে না, ব্যবসা ছেড়ে দেবে। তবে খাদিজা, আমি তোমার ক্লোজ ফ্রেন্ড, বসম ফ্রেন্ড, আমি তোমার কাছের বান্ধবী। আমার কেন যেন মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি তোমার ব্যবসার হাল ধরে, তোমার ব্যবসায় আর লোকসান হবে না। খাদিজা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বলেন, ঠিক আছে নাফিসা, আমি আমার সিদ্ধান্তকে চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। তুমি মুহাম্মদের কাছে প্রস্তাব পাঠাও। মুহাম্মদ যদি আমার ব্যবসার হাল ধরে, তাহলে আমি আবার ব্যবসা চালানো শুরু করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে খবর দেয়া হলো, লোক পাঠানো হলো। খাদিজার ব্যবসা পরিচালনা করার দায়িত্ব নিতে হবে। আল্লাহর নবী এই প্রস্তাব শুনে রাজি হয়ে গেলেন। খাদিজার ব্যবসার হাল ধরলেন। 1 বছর নয়, টানা 2 বছর খাদিজার ব্যবসা পরিচালনা করলেন। এই 2 বছরে খাদিজার ব্যবসা লোকসান হওয়া তো দূরের কথা, আগের সব লোকসান পোষায়া খাদিজার ব্যবসা অনেক লাভের মুখ দেখা শুরু করলো। আল্লাহু আকবার। এবার 2 বছর পরে খাদিজার বয়স হয়ে গেছে 38 যোগ 2 40। খাদিজার বয়স কত? যদি বুঝে থাকেন তাহলে বলেন, বিশ্বনবীর বয়স কত এখন? 25। খাদিজার বয়স হয়ে গেছে 40, আর বিশ্বনবীর বয়স ছিল 23। 2 বছর পরে বয়স বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বয়স হচ্ছে ওনার 21, নাকি 25। 23 যোগ 2 সমান সমান 25। তাহলে খাদিজার বয়স হচ্ছে 40, বিশ্বনবীর বয়স কত? এমন সময় নাফিসা খাদিজার কাছে এসে বলল, খাদিজা, গত 2 বছর আগে তোমাকে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, তুমি আমার সেই প্রস্তাব গ্রহণ করেছিলে। আজকে আমি আবার একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছি। খাদিজা, তুমি তো সিদ্ধান্ত নিয়েছো জীবনে কোনোদিন বিয়ে বসবে না। ও খাদিজা, আমার কেন যেন মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি তোমার স্বামী হয় অনেক ভালো হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই প্রস্তাব শুনে খাদিজার মেজাজ গেছে গরম হয়ে। বলো কি তুমি? 2 বছর আগে তুমি যে প্রস্তাব দিয়েছো সেটা আমি গ্রহণ করেছিলাম, কিন্তু আজকে যে প্রস্তাব দিয়েছো ইটস নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণ করা যায় না। 2টা কারণ হচ্ছে, এর আগে আমার 2টা বিবাহ হয়েছে, আমার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, আর সে হচ্ছে একজন তাগড়া জওয়ান, এখনো একটা বিয়েও করে নাই। এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করা মানে তার জীবনটাকে নষ্ট করে দেয়া। অতএব এই প্রস্তাব মানা যায় না। 2 নম্বর কারণ হচ্ছে, আমার বয়স এখন 40, আমি 40 বছরের একজন বুড়ি, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়স মাত্র 25। তাগড়া জওয়ান যুবক একটা ছেলে একজন বুড়ির সাথে বিবাহ, সেটাও মানানসই হবে? এবার নাফিসা বলল, খাদিজা, তোমার যুক্তি, লজিক সুন্দর, চমৎকার যুক্তি তুমি দিয়েছো, মেনে নিলাম। তবে মন থেকে, হৃদয় থেকে একটা কথা বলো খাদিজা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি তোমার স্বামী হয়, সত্যি সত্যি বলো তো আসলে কেমন হবে? এবার খাদিজা বলে, নাফিসা, প্রশ্ন যেহেতু করেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি আমার স্বামী হয় তাহলে কেমন হবে? নাফিসা, আজকে 2 বছর মুহাম্মদ আমার ব্যবসা পরিচালনা করতে আসে। আমার ব্যবসায়িক কাজ চালানোর জন্য 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, শতবার, 1000 বার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার বাড়িতে আগমন করেছে, আমার সাথে কথা বলেছে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য। ও নাফিসা, আল্লাহর কসম করে বলি নাফিসা,
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতে পারবে না আমি খাদিজা কি চিকন নাকি আমি মোটা, আমি খাদিজা কি লম্বা নাকি আমি বেটে, আমি খাদিজা কি সুন্দরী নাকি আমি কালো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখনো বলতে পারবে না। নাফিসা আল্লাহর কসম করে বলি মুহাম্মদ আমার দিকে একবারও চোখ তুলে এখনো তাকায় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। কে বলেছেন? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? প্রিয় ভাইরা, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চরিত্র। আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার অনেক সুনাম থাকতে পারে, আপনার আমল আখলাক অনেক ভালো থাকতে পারে, কিন্তু আপনার চরিত্র যদি নষ্ট হয় আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য ইংরেজিতে একটা কথা আছে, আমরা সবাই শুনেছি জানি, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি তোমার টাকা হারায় কিছুই হবে না, স্বাস্থ্য যদি হারায় সামান্য ক্ষতি হবে, বাট তোমার চরিত্র যদি হারায় তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? চরিত্র হচ্ছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস। আপনাদের মনোযোগ আছে? একটা গল্প পড়েছিলাম, মনোযোগ না থাকলে যে কি বিপদ হয়। হুজুর ওয়াজ করতেছে, আমার ভাইয়েরা আপনারা তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়লে চেহারায় নূর তৈরি হয়। কি তৈরি হয়? যাদের স্ত্রীরা আদর করে না, মায়া করে না, তাদের স্ত্রীরা মায়া বাড়াইয়া দিবে, চেহারা সুন্দর হবে। তাহাজ্জুদ পড়বেন, শীতের রাতে উঠবেন, প্রচণ্ড ঠান্ডার রজনীতে যদি অজু করতে না পারেন তাহলে তায়াম্মুম করে তাহাজ্জুদ পড়বেন। ওয়াজ করতেছে হুজুর, আর শ্রোতারা শুনতেছে। তাই একজন শ্রোতা উনি ঘুমায়া ঘুমায়া ওয়াজ শুনতেছে আর কি। ঘুমায়া ঘুমায়া ওয়াজ শুনলে কি মনোযোগ থাকে? মনোযোগ থাকে না। তো হুজুর বলতেছেন আপনারা তায়াম্মুম করবেন পবিত্র মাটিতে, পবিত্র বালিতে, অথবা ইট অথবা ওয়ালে হাত রেখে মাসেহ করবেন, অথবা যদি নতুন পাতিল থাকে, মাটির নতুন পাতিল, চিনেন কিনা? ওই পাতিলের নিচের অংশে অর্থাৎ পাতিলের তলায়, নতুন পাতিলের তলায় হাত মেরে মাসেহ করে যদি তাহাজ্জুদ পড়তে পারেন তাহলে চেহারায় নূর তৈরি করে দিবে কে? উনি ঘুমায়া ঘুমায়া এই ওয়াজ শুনছে। হুজুর বলছিল যে নতুন পাতিল, এই নতুন শব্দটা উনি মিস্টেক করছে, উনি নতুন শব্দটা শোনে নাই। উনি চিন্তা করছে ঘটনা কি, আমার স্ত্রী আমাকে বলে আমি নাকি দেখতে সুন্দর না, আজকে থেকে আমার মিশন শুরু, যা তাহাজ্জুদ পড়া আজকেই শুরু, কিভাবে আমাকে সুন্দর না বলে এটা আমি আজকে দেখব। মাহফিল শেষে সোজা বাড়িতে গিয়ে রান্নাঘরে ঢুকছে। রান্নাঘরে ঢুকে মাটির যে পাতিল, লাকড়ি দিয়ে যখন পাক করা হয় পাতিলের নিচে কি জমে বলেন তো? কালি জমে। কি জমে? কালি জমে। কালির কালার তো সাদা, তাই না? কালো না? এইবার উনি বিসমিল্লাহ বলে পাতিলের তলায় হাত দিয়ে সুন্দর করে অন্ধকারের ভেতরে মুখ মাসেহ করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন আমার যা চেষ্টা আমি করলাম, বাকিটা তুমি করো, আমি শুয়ে গেলাম। তার চিন্তা হচ্ছে ঘুমাইয়া উঠি দেখুক সকালে কি হয়, আজকে চেহারায় আল্লাহ নূর তৈরি করে দিবে। এবার ঘুম থেকে উঠে মহিলা লাফ দিয়ে সকালে উঠে বললে, ইন্নালিল্লাহ, তুমি কে আমার পাশে? ও বলতেছে, কেন আজকে 38 বছর তোমার সাথে সংসার করি, চিনতে পারো না? কেন আমি তো তোমাকে চিনতে পারতেছি না। ও চিন্তা করতেছে মনে মনে যে ঘটনা মনে ঘটে গেছে, চেহারা মনে হয় পরিবর্তন হয়ে গেছে, নূর চমকাচ্ছে, আমার স্ত্রী মনে আমাকে চিনতে পারতেছে না। এবার স্ত্রী বলল, ও ঘটনা এখানে, মাহফিল শুনে এসেছ, নূর তৈরি করছো, ঠিক আছে। একটা গ্লাস এনে দিল, আয়না এনে দিল। আয়না আনার পরে সে নিজে তার চেহারা দেখে এবার নিজেই চিনতে পারতেছে না। একথার মানে হচ্ছে এমন নূর তৈরি হয়েছে ওয়াজ মিস্টেক হওয়ার কারণে যে নিজেকে নিজে চিনতে পারতেছে না। ঠিক কিনা বলেন? এখন মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? মনোযোগ দিবেন। আলোচক যতক্ষণ আলোচনা করবে ততক্ষণ মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন প্রিয় ভাইয়েরা? আমার ভাইয়েরা, বিশ্বনবী একবার বসে আছেন, একজন মহিলা বিশ্বনবীর কাছে ছোট একটা বাচ্চা নিয়ে আগমন করলো। এসে বলল, আল্লাহ নবী, আমার মন চায় আমার এই ছেলেটা আপনার কাছে আপনি রেখে দেবেন। আমার ছেলেটা ছোট্ট মানুষ, আমি চাই আমার এই সন্তান আপনার খাদেম হবে। এই সন্তানটার নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদেমে রাসূল সবাই বলেন কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার এই সন্তান ছোট মানুষ, আপনার বড় কোনো দায়িত্ব সে পালন করতে পারবে না,
কিন্তু ছোট ছোট কাজগুলো সে করে দিতে পারবে। আপনার অজুর পানি আগায় দিতে পারবে, আপনার মেসওয়াক আগায় দিতে পারবে, আপনার কাপড় পোশাক পাঞ্জাবি আগায় দিতে পারবে। আমার এই সন্তানটাকে আপনার খাদেম হিসেবে আপনি গ্রহণ করেন। বিশ্বনবী হযরত আনাসকে ছোটকালেই বিশ্বনবীর খাদেম হিসেবে গ্রহণ করে নিলেন। সবাই বলেন আল্লাহু আকবার। খাদেমে রাসূল হযরত আনাস হয়ে গেলেন বিশ্বনবীর খাদেম। 1 বছর নয়, 2 বছর নয়, হযরতে আনাস বিশ্বনবীর টানা 10 বছর খেদমত করেছিলেন। সবাই বলেন কয় বছর? হযরতে আনাসকে বিশ্বনবী একদিন পাঠালেন, যাও আমার শাম দেশের পাঞ্জাবিটা নিয়ে আসো। বিশ্বনবী শাম দেশের পাঞ্জাবি পরতেন। একটু দূরবর্তী জায়গায় পাঞ্জাবিটা আছে, ওই হুজরাতে আছে, ওই ময়দানে আছে, পাঞ্জাবিটা নিয়ে আস। ছোট্ট আনাস বিশ্বনবীর আদেশকে বাস্তবায়ন করার জন্য বের হলেন। সামনে যাওয়ার পরে দেখলেন হযরতে আনাসের সমবয়সী ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতেছে। হাদিসে এসেছে খেলাটা কুতকুত খেলা, তাফসীরকারকরা বলছে কুতকুত খেলতেছে ছেলেরা। হযরতে আনাস তার সমবয়সী ছেলেদের সাথে মিশে গেল, খেলা শুরু করে দিল। বিশ্বনবীর আদেশ ভুলে গেল। অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আনাসকে পাঠালাম, অনেকক্ষণ হয়ে গেল, আনাস তো আসতেছে না। এবার বিশ্বনবী নিজেই বের হলেন পাঞ্জাবি আনার জন্য। বের হয়ে একটু সামনে রাস্তায় গিয়ে দেখলেন জটলা ধরে ছোট ছোট কিছু বাচ্চা খেলা করতেছে। বিশ্বনবী এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখলেন বিশ্বনবীর কলিজার টুকরা খাদেম আনাসও সেখানে খেলা শুরু করে দিয়েছে। বিশ্বনবী কিছু বললেন না। আমি যদি হতাম কি করতাম? আমার খাদেম, আমার কর্মচারী, আমার আদেশ ভুলে গিয়ে এখানে খেলতেছো, আজকে তোমার একদিন কি আমার 3 দিন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী পাশে দাঁড়ালেন। পাশে দাঁড়ায়া ছেলেদের খেলা দেখা শুরু করলেন। হযরতে আনাসকে ডাকলেন না, কিছু বললেন না। একটু পরেই বিশ্বনবীর চোখে হযরতে আনাসের চোখ পড়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবীর চোখে যখন আনাসের চোখ পড়ে গেল, তার মনে পড়ে গেল, হায় রে, আমাকে তো পাঞ্জাবি আনার জন্য পাঠিয়েছিল, আমি তো ভুলেই গেলাম, আজকে আবার কি হবে। বিশ্বনবী হযরতে আনাসের দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া সুন্দর করে একটা মুচকি হাসি দিলেন। হযরতে আনাস বলেন, বিশ্বনবীর ওই দিনের মুচকি হাসির শাসন আমাকে সারা জীবন সোজা পথে পরিচালিত করেছে। আমি কোনোদিনও বাঁকা পথে যাই নাই। সুবহানাল্লাহ। পরবর্তীতে হযরতে আনাস হাদিস বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। আল্লাহর কসম করে বলি, এই 10 বছরে বিশ্বনবী আমাকে শারীরিক নির্যাতন দূরের কথা, কোনোদিন আমাকে একটা ধমক দিয়ে পর্যন্ত কথা বলেন নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের অধীস্থান অনেকে থাকে, অধস্থান অনেকে থাকে। আমরা কর্মচারী নিয়োগ করি, যারা গভর্নমেন্ট জব করেন, আপনাদের আন্ডারে অনেক কর্মকর্তা থাকে, কর্মচারী থাকে। বিশ্বনবী বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা আরাকা। তোমরা যখন শ্রমিক নিয়োগ করবে, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের সাথে দুর্ব্যবহার করো না, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী খাদেমদের সাথে চমৎকার আচরণ করতেন। বিশ্বনবী তার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন। বিশ্বনবী ইহুদীদের সাথে সুন্দর আচরণ করতেন। বিশ্বনবী তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। বিশ্বনবীর আদর্শ ছিল মহান আদর্শ। বিশ্বনবীর চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আমরা 2 জায়গায় আপোষ করতে রাজি নই। আমরা 2 জায়গায় কখনো আপোষ করি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে যখন কেউ কথা বলে, আমরা সেখানে আপোষ করি না। আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে যখন কেউ কথা বলে, আমার বিশ্বনবীকে কেউ যখন গালি দেয়, আমার বিশ্বনবীকে কেউ যখন খারাপ বলে, আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে যখন কেউ কথা বলে, আমরা মুসলমান এই জায়গায় আপোষ করতে চাই না। আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে চাই। আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছো কিনা মুসলমান? কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, মক্কা বিজয়ের দিনে 10,000 সাহাবী নিয়ে আমার নবী মক্কা অভিমুখে রওনা করেছেন। কয় হাজার সাহাবী নিয়ে? এখানে আল্লাহ নবী একটা টেকনিক অবলম্বন করেছেন। টেকনিকটা হচ্ছে 10,000 মুজাহিদ নিয়ে বিশ্বনবী যখন মক্কাকে জয় করার জন্য এগিয়ে যাচ্ছেন, এই ইনফরমেশনটাকে উনি একদম চাপা দিয়েছেন, মক্কায় পৌঁছতে দেন নাই। একদম মক্কাবাসীদেরকে ঘুমন্ত রেখে মক্কাকে জয় করার জন্য বিশ্বনবী রওনা করেছেন। কিন্তু ইসলামের জঘন্যতম দুশমন, মক্কার অন্যতম একজন নেতা আবু সুফিয়ান এই খবর পেয়ে গেলেন। উনি এই ইনফরমেশনটাকে পেয়ে বুঝলেন যে হায় রে, আজকে বাঁচার আর কোনো উপায়, অতএব আগেই একটা সমঝোতা করে ফেলা দরকার। উনি রাতের আধারে বিশ্বনবীর কাছে হেঁটে চলে আসলেন। বিশ্বনবী তখনও পথিমধ্যে এখনো মক্কায় প্রবেশ করেন নাই, এখনো মক্কায় যান নাই, রাস্তায় আছেন। আবু সুফিয়ান বিশ্বনবীর কাছে চলে আসলেন। এসে বিশ্বনবীর কাছে ওনার উদ্দেশ্য হচ্ছে ক্ষমা প্রার্থনা করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হযরত ওমর দেখলেন আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানকে দেখে ওমরের পায়ের রক্তগুলো মাথায় উঠে গেল। চিৎকার করে বললেন, আল্লাহর নবী, ইসলামের জঘন্যতম দুশমন আবু সুফিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এনে দিয়েছেন, তাকে আমরা খুঁজে পাই না। আজকে হাতের নাগালে পেয়ে গেছি। তার সাথে আমাদের কোনো সন্ধি নাই, আমাদের কোনো চুক্তি নাই। আপনি একবার শুধু আদেশ করেন, তার শরীর থেকে কল্লাটাকে আমি নামায়া দেই। কে বলতেছে? ওমরের শরীর মেজাজ তো অনেক শান্ত ছিল, তাই না? গরম ছিল না নরম ছিল? গরম বানিয়ে দিয়েছেন কে? আর সবচেয়ে নরম ছিল আবু বকর। সবচেয়ে নরম কে ছিল? আবু বকর। এজন্য ইসলামে আবু বকরও লাগবে, ওমরও লাগবে। সবাই গরম হলে চলবে না, আবার সবাই ঠান্ডা হলেও চলবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওমর তুমি থামো। আবু সুফিয়ান কি বলতে চায়, আবু সুফিয়ান কি কথা ব্যক্ত করতে চায়, আমার কাছে তাকে আসতে দাও, আমি তার কথা শুনতে চাই। আবু সুফিয়ানকে জায়গা করে দেয়া হলো। বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন, আল্লাহ রাসূল, আমি অতীত জীবনে যা করেছি সব ভুল করেছি। আজকে আপনার সামনে আমি উপস্থিত হয়ে গিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে পড়ায়া দেন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আবু সুফিয়ানকে বুকে জড়ায়া নিলেন, কালেমা পড়ায়া দিলেন, মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানায়া ইসলামী আন্দোলনের একজন কর্মী বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী! ইসলামের জঘন্যতম দুশমন আবু সুফিয়ানকে বুকে জড়ায়া ওনাকে ক্ষমা করে দিয়ে কালেমার পতাকা তলে শামিল করে দিলেন আল্লাহ নবী। আল্লাহ নবীর চরিত্র কত চমৎকার ছিল, বুঝতে পেরেছেন? এবার আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। আবু সুফিয়ান সহ 10,000 সেনাবাহিনী বিশ্বনবীর সাথে কাবা অভিমুখে যাত্রা করলো মক্কা বিজয় করার জন্য। বিশ্বনবী মক্কায় ঢুকলেন। মক্কায় ঢোকার আগে ঘোষণা করলেন, মক্কাবাসীরা যদি তাদের ঘরের ভেতরে আশ্রয় নেয় তাদেরকে কোনো আক্রমণ করা হবে না। মক্কাবাসীরা যদি মসজিদে হারামে আশ্রয় নেয় তাদেরকে আক্রমণ করা হবে না। আবু সুফিয়ানের সম্মান বাড়াইয়া দিয়া বিশ্বনবী বললেন, মক্কাবাসীরা যদি আবু সুফিয়ানের ঘরের ভেতরও আশ্রয় নেয় তাদেরকেও কোনো আক্রমণ করা হবে না। আবু সুফিয়ানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বিশ্বনবী। চির শত্রুকে চির বন্ধু করে নিলেন এবং তার মর্যাদা বাড়িয়ে দিলেন, ঠিক কিনা? তবে বিশ্বনবী ঘোষণা করলেন, সবাইকেই ক্ষমা করা হবে, তবে কিছু কিছু মানুষকে ক্ষমা করা হবে না। তারা যদি মসজিদে হারামে গিয়ে লুকায় সেখানে তাদেরকে হত্যা করা হবে। তারা যদি কাবাগরের ভেতরে গিয়ে লুকায় সেখানে তাদেরকে হত্যা করা হবে। এমনকি তারা যদি কাবাগরের গিলাফের ভেতরে পেঁচায়া লুকাইয়া থাকে তারপরও তলোয়ার দিয়ে সেখানে গিয়ে তাদেরকে হত্যা করা হবে। এর মধ্যে একজন হচ্ছে আবু জাহেলের ছেলে ইকরামা। কি নাম বলেন? আবু জাহেলের ছেলে ইকরামা। কি নাম?
ইকরামা যখন শুনলেন ঘটনা তো মারাত্মক, ভেরি ডেঞ্জারাস ঘটনা, আমাকে যেখানে পাবে সেখানেই মারবে। বিশ্বনবী বললেন, ইকরামাকে পাবে যেখানে, তলোয়ার দিয়ে আঘাত করবে সেখানে। যদি কাবার ভেতরে গিয়া পলায় তারপরও তার নিস্তার। ইকরামা একথা শুনে তার পেট মোচড় দিয়ে উঠল। মক্কা ছেড়ে পালায় গেলেন ইয়েমেনের দিকে। স্ত্রীকে বলে গেলেন, যা করার তুমি করো, আমি নাই, আমি ভাগলাম। আল্লাহ যদি কপালে রাখে জীবনে কোনোদিন দেখা হতে পারে, আমি পালাইয়া গেলাম। কোথায় যাও? কাউকে বলো না, ইয়েমেনের দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? ইয়েমেনের দিকে যাচ্ছি। ইকরামার স্ত্রী অনেক বিদুষী এবং চালাক মহিলা ছিল, উম্মে হাকিম বিনতে হারেস। উম্মে হাকিম বিনতে হারেস ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে সোজা চলে গেলেন বিশ্বনবীর কাছে, গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি ইকরামার স্ত্রী আপনার কাছে এসেছি। আমার স্বামী এবং আমি জীবনে যা করেছি, ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে মাফ করে দেন, আমাকে মুসলমান বানাইয়া দেন। বিশ্বনবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। এবার ইকরামার স্ত্রী বলছে, আল্লাহ নবী, আমার স্বামী তো পালিয়ে গেছে, আপনি ঘোষণা করেছেন যেখানে আমার স্বামীকে পাবেন সেখানেই কতল করবেন। আমার স্বামীর জীবনের নিরাপত্তা চাই। যদি অভয় দেন, যদি নিরাপত্তা দেন, আমার স্বামীকে আমি ফিরাইয়া আনবো, আপনার কাছে নিয়ে আসবো, সেও মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার স্বামীকে নিয়ে আসো, আমার পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। তোমার স্বামীকে নিয়ে আসো, তাকে কোনো আঘাত করা হবে না। আল্লাহু আকবার। এবার ইকরামার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেস দৌড়ে গেলেন ইয়েমেনের দিকে, গিয়ে বললেন, ও আমার স্বামী, কোথায় যাও? বাঁচতে যদি চাও বিশ্বনবীর কাছে যাও, নিজেকে সঁপে দাও, কালেমার পতাকা হাতে নাও। আল্লাহু আকবার। কোথাও গিয়ে লাভ হবে না, পৃথিবীর কোনো জায়গায় শান্তি পাবে না। ওয়া দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, কোনো জায়গায় শান্তি নাই। আল্লাহ ঘোষণা করেছেন তোমাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে, কোনো আরাম নাই, নিস্তার নাই, নিরাপত্তা নাই, নিবিড় নাই, সুখ নাই। সুখ যদি পেতে চাও ইসলামের ছায়া তলে যাও। ঠিক কিনা? আমি মুসলমান হয়ে এসেছি, ও আমার স্বামী ইকরামা, আমি কালেমা পড়েছি, তুমি আমার সাথে চলো। বিশ্ব নবী তোমার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। তুমি যদি বিশ্ব নবীর কাছে যাও, তোমাকে ক্ষমা করে দিবেন, কালেমা পড়ায় মুসলমান বানাবেন। ইকরামা স্ত্রীর কথা শুনে চলে আসলেন বিশ্ব নবীর দরবারে, এসে বললেন, আল্লাহর নবী, আমার জীবনে আমি বুঝতে পারি না, এই কপাল পোড়া একজন মানুষ আমি। আপনি বিশ্ব বিজেতা বীর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে কালেমা পড়াইয়া দেন। ইকরামাকে বিশ্বনবী ক্ষমা করে দিলেন। আবু জাহেলের সন্তান, ইসলামের জঘন্যতম দুশ্মনকে আল্লাহর নবী ক্ষমা করে বুকে টেনে নিয়ে মহানুভবতার পরিচয় দিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী কাবাঘর তাওয়াফ করছেন, চারদিকে 10,000 মুজাহিদ বাহিনী দাঁড়ানো। বিশ্বনবী কাবাঘর তাওয়াফ করছেন। এমন সময় বিশ্বনবীকে হত্যা করার জন্য মরণ কামড় বলে একটা কথা আছে, শেষ চেষ্টা আছে না নাই? অনেকে তার চেয়ারম্যানের গদি ধরে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করে, অনেকে তার ইমামতি ধরে রাখার জন্য মরণ কামড় দেয়, সর্বশেষ চেষ্টা করে। এই গদি চিরদিন কারো থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? গদি এক সময় ছেড়ে দিতে হয়। ফুজালা ইবনে উমায়ের লাইসি, ফুজালা ইবনে উমায়ের লাইসি নামে একজন বিশ্বনবীকে সর্বশেষ কাবার পাশে হত্যা করার জন্য কুটো কৌশল চক্রান্ত করলো। মক্কা বিজয় হয়ে গেছে, এই পর্যায়ে এসে সে চিন্তা করলো, আজকে যদি এখনই আমি, বিশ্বনবী তাওয়াফ করছেন, কাবার পাশে যদি তাকে আমি হত্যা করতে পারি, আমি হয়ে যাব একজন বীর, আমি হয়ে যাব একজন অলরাউন্ডার। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। এই ফুজালার দুরভিসন্ধি বিশ্বনবীকে জানিয়ে দিলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে। বিশ্বনবী ফুজালার মনের খবর জেনে গেলেন। জানিয়ে দিলেন কে? নাকি বিশ্বনবী গায়েব জানতেন? গায়েব জানতেন ততটুকু, আল্লাহ জানাতেন যতটুকু। ঠিক না বে ঠিক?
যা প্রয়োজন হতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিতেন। ফুজালার মনের দুরভিসন্ধি, কুটো কৌশল, কুটো বুদ্ধি বিশ্বনবী জেনে গেলেন ওহীর মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী বললেন, কে তুমি, ফুজালা নাকি? ফুজালা বলল, হ্যাঁ বিশ্বনবী আমি ফুজালা। এবার নবী বললেন, ঘটনা কি? মনে মনে কি চিন্তা করতেছ? বিশ্বনবী জানে কি জানে না? বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন কে? ফুজালা এই প্রশ্নে হঠাৎ করে হতবিম্ব হয়ে গেলেন। ঘটনা কি? আমি ওনাকে হত্যা করতে এসেছি, আমার এই মনের ইনফরমেশন উনি জানলো কি করে? উনি বললেন, না বিশ্বনবী আমি তো কোনো কিছু চিন্তা করতেছি না, আমি আল্লাহর জিকির করতেছি। এবার বিশ্বনবী বললেন, খবরদার মিথ্যা বলো না। মিথ্যা বলে কি হবে? মনে যেই সংকল্প করেছো চেঞ্জ করো, এখনো সময় আছে, তাওবা করো, ক্ষমা করে দিবেন কে? চিল্লায় বলেন, তাওবা করলে ক্ষমা করে দিবেন কে? ফুজালা তাওবা করলেন। বিশ্বনবী ফুজালার বুকের উপরে হাত রাখলেন, ডান হাত। হাত রেখে ফুজালার বুকের মধ্যে বিশ্বনবীর ডান হাত রেখে দোয়া করে দিলেন। একটু পরে হাত আবার নিয়ে আসলেন। ফুজালা পরবর্তীতে বলেছে, আল্লাহর কসম করে বলি আমি ফুজালা, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, বিশ্বনবী আমার বুকের মধ্যে যখন হাত রেখেছিলেন, হাত যখন আমার বুক থেকে নিয়ে গেলেন, ঠিক তখন থেকেই বিশ্বনবীর ভালোবাসা আমার বুকে এমনভাবে ঢুকেছে, ইসলামের ভালোবাসা এমনভাবে ঢুকেছে, আমি নিজের জীবনের চেয়েও বিশ্বনবীকে সেই দিন থেকে ভালোবাসা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী কাবাঘর তাওয়াফ শেষ করে কাবাঘরের ভিতরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কাবাঘরের ভিতরে গিয়ে দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য মূর্তি বানায় রাখছে মুশরিকরা। কি বানায় রাখছে? ফেরেশতার মূর্তি, গরুর মূর্তি, বিভিন্ন নবীদের মূর্তি, তারপরে হচ্ছে দেব দেবতার মূর্তি, পুরুষ মূর্তি, নারী মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি। এই মূর্তির ভিড়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা মূর্তি সেখানে বসে আছে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তারা তীর এবং ধনুক ধরাইয়া দিয়েছে। ভাগ্য গণনার জন্য ইব্রাহিমের মূর্তির দুই হাতে তীর এবং ধনুক ধরাইয়া দিয়া ইব্রাহিমকে তারা বসায় রেখেছে কাবা শরীফের মাঝে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার বিশ্বনবী বললেন, কোথায় আমাদের ইব্রাহিম? আর কোথায় সব? এগুলোর কোনো অস্তিত্ব নেই। বিশ্বনবীর হাতে একটা লাঠি ছিল, ডান হাতে লাঠিটাকে নিয়ে মূর্তিগুলোর দিকে ইশারা করে বিশ্বনবী বললেন, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এক একটা মূর্তির দিকে এক একবার লাঠি দিয়ে ইশারা করছেন, সাথে সাথে এক একটা মূর্তি মাটিতে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সবগুলো মূর্তি এবার মাটিতে মিশে গিয়েছে, একটা মূর্তির অস্তিত্ব আর কাবাঘরে নাই। মূর্তি মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবীর হাতের উসিলায়, বিশ্বনবীর চৌকুশ নেতৃত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 সেনাবাহিনীর মাধ্যমে পুরো মক্কা শরীফকে মুসলমানদের অধীনস্থ করে দিয়েছেন। এবার বিশ্বনবী কাবা ঘরের একটা দরজার উপরে বসলেন। কিসের উপরে বসলেন? দরজার উপরে বসলেন। দরজার উপরে বসে বিশ্বনবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, নিরাপত্তা নেওয়ার জন্য, জীবনের গ্যারান্টি নেওয়ার জন্য মসজিদে হারামে হাজার হাজার কাফের মুশরিক বসে আছে, অপেক্ষা করতেছে বিশ্বনবী কখন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। বিশ্বনবী এবার মুশরিকদের উদ্দেশ্যে বললেন, ও মুশরিকেরা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আজকে আমি তোমাদের সামনে বীর বেশে দাঁড়িয়ে গিয়েছি, তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো আজকে? এবার কাফের গোষ্ঠী, মুশরিক গোষ্ঠী, মক্কাবাসীরা মসজিদুল হারামে বসে বসে প্রহর গুনতেছে, হায় রে আজকে আমাদের উপায় নাই। মুহাম্মদকে আমরা যে নির্যাতন করেছি, মুহাম্মদকে আমরা যে কষ্ট দিয়েছি, তাকে এই জমিতে থাকতে দেই নাই 3 বছর। ওই যে শিয়াবে আবু তালিবে বন্দি করে রেখেছি, হত্যার ষড়যন্ত্র করেছি, তাকে জবাই করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছি, সর্বশেষ পর্যন্ত মক্কা থেকে তাকে আমরা হিজরত করতে বাধ্য করেছি, তাকে যে নির্যাতন করেছি, আজকে মুহাম্মদ আস্থা রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা কাফেরদের মনে আছে না নাই? চোরের মন পুলিশ পুলিশ, যে আজকে মুহাম্মদ কি করে
আমরা তো তাকে হত্যা করতে চেয়েছিলাম, আমরা তো তাকে নিস্তার দেই নাই, আমরা তো তাকে শান্তি দেই নাই, আমরা তো তাকে তার ঘরে থাকতে দেই নাই, তার ঘরে, তার আবাসনে, তার দেশে থাকতে দেই নাই, তাকে আমরা বহিষ্কার করেছিলাম। আজকে মুহাম্মদ আমাদেরকে নিস্তার রাখবেন, আমাদেরকে ধ্বংস করে দেবে, এই চিন্তা কাফেরদের মনে আছে না নাই? এবার বিশ্বনবী বললেন, কুরাইশ সম্প্রদায়, আজকের এই মহান দিনে তোমরা আমার কাছে কি চাও? কাফেররা এবার ভীত সন্ত্রস্ত গলায় বলল, মুহাম্মদ, আমরা তো তোমাকে উপাধি দিয়েছিলাম, তুমি বিশ্বস্ত, তোমার উপাধি ছিল আল আমিন। উপাধি কি ছিল? তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম, তোমাকে আমরা বিশ্বস্ত মনে করতাম, তোমার কাছে টাকা পয়সা জমা রাখতাম, যদিও তোমাকে অনেক নির্যাতন করেছি। তোমার আব্বা অনেক ভালো মানুষ ছিল, তুমিও অনেক ভালো মানুষ, তুমি আমাদের ভালো ভাইয়ের ভালো ভাতিজা। আল্লাহু আকবার। আজকে আমরা তোমার কাছে কিচ্ছু চাই না মুহাম্মদ, তোমার কাছে আজকে আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, ক্ষমা চাই। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী তার অতীত জীবনের সব কষ্টকে ভুলে গেলেন। মক্কাবাসীরা যে জুলুম নির্যাতন করেছিল বিশ্বনবীর উপরে, সব কিছু ভুলে গেলেন। মহানুভবতার পরিচয় দিয়ে ঘোষণা করলেন, ও মক্কাবাসীরা, আজকের এই মহান দিনে অতীত জীবনে যা করেছ সব কিছু ভুলে গিয়ে তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আমার পক্ষ থেকে সবাইকে আমি স্বাধীন করে দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে দুশ্চরিত্র বলে, ওরা আপনাকে গণক বলে, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তো আপনাকে তামাম পৃথিবীর রহমত করে পাঠিয়েছি। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? আল্লাহ বলছেন, হে নবী, আপনি রাখবেন কেন? আপনি ক্ষমা করবেন না কেন? আপনি ধমক দিবেন কেন? আপনি উগ্র ব্যবহার কেন করবেন? তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ছিলেন রহমতের নবী। বিশ্বনবী জীবনে কাউকে গালি দেন নাই, গালি খেয়েছেন। বিশ্বনবী কাউকে কখনো মারেন নাই, মায়ের খেয়েছেন। বিশ্বনবী কাউকে ধমক দেন নাই, ধমক খেয়েছেন। সে নবীর উম্মত আমরা। আমাদের চরিত্র কেমন হওয়া উচিত? বিশ্বনবীর আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? সেই চরিত্র কি আমাদের মধ্যে আছে? এই চরিত্র আমাদের মধ্যে নাই বলেই আজকে নেতৃত্ব দানকারী মুসলমান তামাম পৃথিবীতে মায়ের খাচ্ছে। সারা পৃথিবীর সকল ধর্ম, সকল তন্ত্র মন্ত্র মতবাদ, সকল ধর্মের মানুষ মিলে একটা জাতিকে মারতেছে, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। সেই জাতির নাম কি? তাহলে কারণ কি? শান্তি যদি পেতে চাও, বিশ্বনবীর আদর্শের কাছে যাও। শান্তি যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআনের কাছে যাও। চিল্লায়া বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে হত্যা করার জন্য, বিশ্বনবীকে মারার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বিশ্বনবীকে রক্ষা করেছেন কে? বিশ্বনবী কাবার পাশে নামাজ আদায় করতেছেন। আবু জাহেল কাবার পাশেই মিটিং করে, প্রতিদিন মিটিং করে আবু জাহেল প্রধান বক্তা হিসেবে ঘোষণা করছে, প্রিয় কুরাইশ নেতৃবৃন্দ, তোমরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে থামানো যাচ্ছে না, তাকে থামানো যাবে না। তার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর কসম করে বলছে, আমি আবু জাহেল, আগামী দিন মুহাম্মদ যখন নামাজ পড়ার জন্য কাবার পাশে দাঁড়াবে, যখন সে রুকু করবে, সেজদায় যাবে, আমি আবু জাহেল, সে তো আবু জাহেল বলে নাই, বলছে আমি আবুল হাকাম, বিশ্বনবীর উপরে, মুহাম্মদের উপরে পাথর খণ্ড ফালাইয়া তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব বলে নাউজুবিল্লাহ। এই ঘোষণা সে দিল কুরাইশদের মিটিংয়ে। সত্যি সত্যি এর পরদিন আবু জাহেল এসে উপস্থিত। বিশ্বনবী ও নিত্যকার নিয়ম মতো কাবার পাশে এসে নামাজে দাঁড়ালেন, সিজদায় গেলেন। আবু জাহেল বিশাল একটা প্রকাণ্ড পাথর হাতে নিয়ে বিশ্বনবীর মাথাকে চাপা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যেই মাত্র বিশ্বনবী সিজদায় গেলেন, আবু জাহেল পাথরটাকে হাতে নিয়ে বিশ্বনবীর মাথা বরাবর যখন নিক্ষেপ করবেন, ঠিক তখনই
পাথরটাকে একদিকে নিক্ষেপ করে চিৎকার দিয়ে কুরাইশদের কাছে দৌড়ে পালায়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কুরাইশরা বসে বসে রং তামাশা দেখছিল, দেখি না আবু জাহেল কি করে, আজকে মুহাম্মদের একটা কিছু হয়ে যাবে, সে আর কালেমার কথা বলতে পারবে না। কুরাইশরা বলল, আবু জাহেল ঘটনা কি, এমন কি ঘটলো তুমি প্রকাণ্ড পাথরটাকে একদিকে নিক্ষেপ করে দৌড়ে চলে আসলে? আবু জাহেল বলল, কুরাইশের লোকেরা তোমরা তো জানো না, আমি আমার সহিহ নিয়তকে বাস্তবায়ন করার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য যখন গেলাম, পাথরটাও আমি হাতে নিলাম ঠিক, মুহাম্মদ সেজদায় গেল যখন, ইন দ্য মিন টাইম হঠাৎ করে দেখলাম মুহাম্মদ এবং আমার মাঝে ভয়ঙ্কর চোখ বিশিষ্ট, বড় বড় দাঁত বিশিষ্ট একটা ভয়ঙ্কর ওট আমার দিকে দৌড়ে আসছে, আমাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর ওট আমি আমার জীবনে আমি আর দেখি নাই। আমি সহ্য করতে পারে নাই, আমার ফুল বডিতে প্রেসার শুরু হয়ে গেল, আমার শরীর কাঁপতে লাগলো, আমি ঘামায়ে গেলাম, ভয় পেলাম, পাথরটাকে ফালায়া নিজের জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে চলে আসলাম। বিশ্বনবীকে রক্ষা করেছেন কে? আল্লাহ। আমার ভাইরা, আজকের আলোচনার সিদ্ধান্ত আমরা এটাই নিতে চাই, কোন তন্ত্র মন্ত্র মতবাদের কাছে মাথা নত না করে যতদিন আমরা বেঁচে থাকবো বিশ্বনবীর আদর্শকে ধারণ করেই বেঁচে থাকবো। যদি মরে যেতে হয় বিশ্বনবীর আদর্শ নিয়েই মরে যাব, বিশ্বনবীর আদর্শ ছেড়ে আমরা জীবনযাপন করব না। আপনারা কি রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাইরা, ইসলামের কথাগুলো, দ্বীনের কথাগুলো যেন মানুষের মাঝে প্রচার করতে পারি, আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একসাথে রেখে আমরা যেন দলে দলে মিলেমিশে জান্নাতে যেতে পারি। আমরা সবাই বলি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।